শুরু করছি ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ৬। সতর্কবার্তা, যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করো না তারা চাইলে গল্পটি স্কিপ করতে পারো। সন্ধ্যার নরম আলোয় শহরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। সেই সময়ের ক্রিস বাড়ি ফিরে এলো, ঘামে ভেজা শরীর, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক অদ্ভুত চিন্তার রেখা, যেন সারাটা পথ জুড়ে সে কারো কথা ভেবে এসেছে। বাথরুমের দরজা বন্ধ করে ক্রিস শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। ঠান্ডা জলের ধারা তার কাঁধ বেয়ে নামছে, অথচ মনটা অন্য কোথাও হারিয়ে গেছে। রুহির হাসিটা, তার ঠোঁট নাড়াচাড়া, সরি ক্রিস ভাই বলে চকলেটের বক্সটা এগিয়ে দেওয়া, সব কিছুই আবার চোখের সামনে ভেসে উঠল। নিজের সঙ্গে নিজেই কথা বলে উঠল ক্রিস। কি হয়েছে তোর? তুই তো এরম ছিলি না। ওই একটা ল্যাদা মার্কা মেয়ের কথা এত মনে পড়ছে কেন? স্নান শেষে তোয়ালি পেঁচিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় সে। হঠাৎই তার নজর পড়েছে বিছানার উপর ফেলে রাখা রুহির দেওয়া চকলেট বক্সের দিকে। ঠিক তখনই তার পোষা কুকুর টমি ছুটে আসে, বিছানায় লাফ দিয়ে উঠে সরাসরি বক্সটার উপর হামলা চালায়। ক্রিস তাড়াতাড়ি বক্সটা ছাড়িয়ে নিয়ে বলল, এই টমি, একদম না। এটা তোর বাবাকে তোর মা দিয়েছে, জানিস না বাবা মায়ের পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। টমি ক্রিসের কোলে উঠে আসে, গায়ে মুখ ঘষে আদর করতে থাকে। ক্রিস হেসে বলে, একদম না, এটা আমার, তুই একটাও পাবি না। চল যা, তোর খাবার দিয়ে এসেছি রান্নাঘরে। টমি মুখ ভার করে কোল থেকে নেমে যায়। ক্রিস কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, তারপর আবার বক্সটার দিকে মন দেয়। বক্স খুলতেই ভেতর থেকে নানা রকম চকলেটের মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। তার মাঝখানে একটা ভাঁজ করা ছোট্ট কাগজ। ক্রিস অবাক হয়ে কাগজটা তুলে নিল। খুলতেই হাতের লেখা অক্ষরগুলো চোখে পড়ল। কাগজে লেখা প্রতিটি শব্দ যেন ধীরে ধীরে ক্রিসের বুকের ভিতর কেঁপে উঠল। চোখের কোণে হালকা হাসি ফুটে ওঠে, ভুরু কুঁচকে যায়, তারপর ঠোঁটের কোণে মিষ্টি এক দুষ্টু হাসি। সে ফিসফিস করে বলে, বাহ, যতটা ল্যাদা ভেবেছিলাম ততটা না। লাভ লেটার লিখতেও জানে মেয়েটা, ইন্টারেস্টিং। শিকার নিজেই এসে শিকারীর কাছে ধরা দিচ্ছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এরপর দৃশ্যপট আসলো কলেজের ক্লাসরুম। রুহি আর সিমরান ক্লাসে বসে আছে, আর কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। পুরো ক্লাস ভর্তি স্টুডেন্ট। কেউ বইয়ে মুখ গুজে পড়ছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছে। রুহি সিমরানের দিকে তাকিয়ে বলে, রুহি, কী রে, সকাল থেকে মুখটা এমন শুকনো করে রেখেছিস কেন? সিমরান বলল, আরে একটা বড় ভুল হয়ে গেছে। উত্তরে রুহি বলল, ভুল মানে? কি ভুল করেছিস? সিমরান বলল, শোন, কিন্তু রাগ করতে পারবি না। উত্তরে রুহি বলল, না না, বল তাড়াতাড়ি। সিমরান নিচু গলায় বলল, কাল তোর দেওয়া চকলেট বক্সে আমি একটা লাভ লেটার ঢুকিয়ে দিয়েছিলাম, ক্রিসের জন্য। রুহি চিৎকার করে বলল, কি? রুহির এত জোরে চিৎকার করে উঠে যে আশেপাশে সবাই ঘুরে তাকায় তাদের দিকে। উত্তরে সিমরান বলল, আরে চুপ, আস্তে বল। রুহি মুখ ঢেকে ফিসফিসিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? যদি ওই ক্রিস ভাই রেগে যায়, তোর কপালে দুঃখ নাচছে। উত্তরে সিমরান বলল, শোন তো, আসল কাণ্ডটা আমি চিঠিতে লিখেছিলাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু শেষে নিজের নামটা লিখতে ভুলে গেছি। এখন ভয় পাচ্ছি ক্রিস ভেবে বসবে চিঠিটা তুই লিখেছিস। উত্তরে রুহি বলল, হাই আল্লাহ, তুই এমন পাগলামি করলি কেন? আগে আমায় বললি না কেন? ঠিক তখনই দরজা খুলে যায়। ক্লাসে স্যার ঢুকে পড়েন। সবাই একসাথে উঠে দাঁড়ায়। রুহি আর সিমরানও চুপচাপ উঠে দাঁড়ায়। স্যার বললেন, ঠিক আছে, সবাই বসো। আর ক্লাসে নেমে আসে নিস্তব্ধতা। ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে ঢোকে ক্রিস, পিছনে আমান, রুদ্র আর রহিম। স্যার ক্রিসকে দেখে একটু থমকে যান, এরপর বললেন, তুমি এখন এখানে? কোনো দরকার বাবা? ক্রিস কিছু না বলে ক্লাসের ভিতরে ঢোকে, চারপাশে তাকায়, তার দৃষ্টি যেন কাউকে খুঁজছে। সবাই নিঃশব্দ। রুহি আর সিমরান তো ভয়ে একদম কাঠ হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বুঝি ক্রিস এসে তাদের চড় মেরে দেবে। হঠাৎ ক্রিস থেমে যায়, ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, মিস ল্যাদামার্কা, প্লিজ কাম ফাস্ট। রুহির বুক ধড়ফড় করে ওঠে। ক্লাসে সবাই চুপচাপ চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এই মিস ল্যাদামার্কাটা আবার কে, আর ক্রিসের সাথেই বা কী সম্পর্ক। ক্রিস মাথা চুলকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে এগিয়ে যায়, রুহির সামনে এসে দাঁড়ায়। রুহি কিছু বলার আগেই ক্রিস তার হাতটা শক্ত করে ধরে টেনে বেরিয়ে যেতে থাকে। সিমরান শুধু রুহি
বলে ভয়ে চুপ করে যায়। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। ক্রিস ঘুরে স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনি আপনার স্টুডেন্টদের পড়ান, আমি আমারটাকে নিয়ে যাচ্ছি। ও একটু কম বুদ্ধির, তাই হয়তো বাড়তি ক্লাস দরকার। পিছন থেকে আমান মুচকি হেসে বলে, মানে কি একটা সাবজেক্টে 2বার ফেল করেছে, সে আবার ক্লাস করবে? রহিম বলল, হা হা, একদম ঠিক বলেছিস ভাই। রুদ্র বলল, চুপ কর, ক্রিস শুনে ফেললে তো হাসপাতালে ভর্তি হতে হবে। এদিকে ক্রিস টেনে টেনে রুহিকে বাইরে নিয়ে যায়। রুহি অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে পারে না। অবশেষে একদম ফাঁকা একটা ক্লাসরুমে ওকে নিয়ে ঢোকে ক্রিস। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ এখানেই শেষ করছি, অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য। আমি খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসার চেষ্টা করব।